ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যাকাত যোগ্য সম্পদ হিসাব করার সময় আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হয়। আমাদের ব্রেনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে গাড়ির উপর যাকাত আসে কিনা, অথবা কয়টা গাড়ি থাকলে আমার উপর যাকাত আসবে। তো আসুন আজকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিব। মৌলিকভাবে গাড়ি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আপনার মালিকানায় যদি এক বা একাধিক গাড়ি থাকে সেগুলোর উপর যাকাত আসবে না। চাই সেই গাড়িগুলো আপনি ব্যবহার করেন, আপনার প্রয়োজনে আসুক বা প্রয়োজনের অতিরিক্ত হোক, অথবা এমন হোক যে আপনি গাড়ি ফেলে রেখেছেন, তেমন কোনো প্রয়োজনে লাগছে না, তথাপি এই গাড়িগুলোর উপর যাকাত আসবে না। অনুরূপভাবে আপনি যদি রেন্ট এ কারের ব্যবসা করেন, অর্থাৎ গাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে যে অর্থ উপার্জিত হয় সেটা আপনি গ্রহণ করেন, এই ধরনের রেন্ট এ কারের বা ভাড়ার গাড়ির উপরও যাকাত আসবে না। তবে হ্যাঁ, আপনি রেন্ট এ কারের ব্যবসা করে বা গাড়ি ভাড়ার কাজে লাগিয়ে সেখান থেকে যে আয় আপনার হয় সেগুলো যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, সেই অর্থ সেই আয় যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয় এবং এর উপর 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এই অর্থ, এই উপার্জিত অর্থ বা আয় যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে। তবে সরাসরি রেন্ট এ কারের গাড়িগুলো যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে না। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তৃতীয়ত, যদি আপনার গাড়ি ব্যবসার জন্য হয়, ব্যবসায়িক পণ্য হয়, অর্থাৎ আপনি গাড়ি ক্রয় করেছেন এই উদ্দেশ্যে যে আপনি গাড়িটি বিক্রি করে দিবেন, তাহলে আপনার এই গাড়িগুলো ব্যবসায়িক পণ্য হিসাবে গণ্য হবে এবং অন্যান্য ব্যবসায়িক পণ্যে যেমনিভাবে যাকাত আসে, এই গাড়িগুলো তখন ব্যবসায়িক পণ্য হিসাবে গণ্য হওয়ার কারণে এর উপর যাকাত আসবে। তো আমরা এখানে 3 ধরনের গাড়ি পেলাম। এক হচ্ছে সাধারণ গাড়ি, যেগুলো আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য রেখেছেন, সেটা প্রয়োজনের অতিরিক্ত হলেও এর উপর যাকাত নেই। দ্বিতীয়ত হচ্ছে রেন্ট এ কারের গাড়ি বা ভাড়ায় খাটিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে গাড়ি আপনি রেখেছেন ওগুলোর উপরও যাকাত আসবে না। তবে উপার্জিত অর্থ যদি প্রয়োজনের অতিরিক্ত হয় এবং বছর অতিক্রান্ত হয়, তাহলে সে অর্থ যাকাতযোগ্য সম্পদের মধ্যে গণ্য হবে। তৃতীয়ত, ওই সকল গাড়ি যেগুলো আপনি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য হচ্ছে এই গাড়িগুলো আপনি বিক্রি করে দিবেন, তাহলে সেই গাড়িগুলো ব্যবসায়িক পণ্যের মধ্যে গণ্য হবে এবং এর উপর যাকাত আসবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।